কাউদি ওই সেমনি মিম আমার যেখানে পায় সেখানে বিয়ার প্রস্তাব দেয়। মানে কি মিম জানে না তুমি বিয়ে করছো, তোমার ঘরে বউ আছে? সব জানে শুনে তারপরে আমার সাথে চেষ্টামিগুলো করে। যাই হোক, ওর বাপের কাছে তুমি বিচার দিতে পারো না? ওর বাপে আর চাইতো বড় বদ না, তা না হলে তার মেয়েকে এরকম হয় নাকি? ওর বাপে আরো বড় শয়তান। মানে কি? বাপেই তো মাইয়ার আমার পিছে ছুড়াই দিছে। ও এই কথা। হ্যাঁ। বাপ মাইয়া মিলা কি মানুষের সংসার ভাঙানোর বিজনেস খুলছে? এখন কি করবো আমি সেটা নিয়ে চিন্তা আছে। মহিলা তো আমার চলো তো যাই দেখি কই মিম। খবরদার ওই মাতারির কাছে যাওয়ার কথা একবারও কবা না। সে আমাকে যে জায়গায় পায় সে জায়গার ভিতরে বিভিন্ন অশ্লীল আকার ইঙ্গিত করে, যা আমার একদমই ভালো লাগে না, বুঝতে পারছো? আর আমি চাই না যে তুমি তার সামনে যাও আর তোমার সামনে সে আমার সাথে সেগুলো করুক। আর ওগুলো করলে পর তোমারও দেখতে খারাপ লাগবো, আর আমিও চাই না আমার বড় অন্তরে কোনো রকম কষ্ট লাগুক। এই তো না আমার লক্ষ্মী স্বামী, এই জন্যই তো তোমার আমি অন্ধের মতো বিশ্বাস করি। আমি জানি আমার স্বামী যে নেই যাক না কেন এরকম কোনো কিছুই করবো না। দেখছো সামান্য একটা মাইয়া মানুষের দৌড়ানে খায়, আমার স্বামী আমার কাছেই দৌড়াইছে। যাক আমি খুব খুশি। চলো ঘর চলো, খাইতে দেই। খাওয়া তো যাবে না, খাওয়া নিয়ে তো টেনশন না, আমার তো টেনশন অন্য জায়গায়। হ্যাঁ কোন সময় আমার মিম আর বাপের নিয়ে আমাকে বাড়ির মধ্যে চলে আসে, খুব ডেঞ্জারাস পিপল। এইটা নিয়ে তুমি ভয় পাও কেন? ডেঞ্জারাস পিপল আসুক আমার বাড়িতে, বাপ মায়া দুইটারই টেঙ্গি ভাঙবো আজকা। ভাবতে পারবা তো? ভাঙতে পারবো না, তোমারটা মন কেমনে ভাঙি দেখো না। যাইত মারার দরকার নেই তো, চলো ঘরে যাই, খাওন চলো। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, জীবন বিয়া করছিস তুই ওর পিছনে কে নিয়ে ঘুরস? আমি তোরে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিব কইছি না? না আমি ওরে চাই তো চাই, আমার দরকার নেই কোনো ভালো ছেলে, ওরই চাই। তুমি ওরে দিবে কেন সেটা বলো। আমি তোরে বুঝাই শুন, ওই যে চেয়ারম্যানের বলা উজ্জ্বল আছে না, ওর লগে তোর বিয়ে দিব। কোন উজ্জ্বল বুঝার কিছু বুঝি না, আমি জীবন দিয়ে চাই। দেখছে উজ্জ্বলকে শিক্ষিত, আর জীবন হলো একটা অশিক্ষিত পোলাপান। ওই শিক্ষিত পোলাপান ছাড়া অশিক্ষিত পোলাপানের কাছে গেলে পরে আমার মান সম্মান থাকবো? দেখো বাবা, তোমার মানুষ কি তোমার কাছে বড় নাকি আমার জীবন বড়? তুমি বলো। এইটা আবার কি কস? হ্যাঁ বাবা আমি ঠিক কইছি। আর শোনো বাবা, আমি যদি জীবন না পাই আমি গলা ফাঁস দিয়ে বলে যাবো, আমি এটা বলে রাখলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, ঠিক আছে, তুই চল দেখি জীবন কি বলে, ওর সাথে কথা বলে দেখি, চল। আচ্ছা চলো। আজকে ওর লগে একটা বুঝাবার করে চারো। এই জীবন, এই জীবনের বাচ্চা বাইরে আয় না আমার সামনে আয়। কি হইছে আপনার সমস্যা কি? এমন করে চিল্লাই যাচ্ছেন কেন? বাড়ি কি আপনি কিনা নিছেন? কি না নেই না, ঠিক আছে জীবন কই? এই যে আপনার সামনে আছে। কি এদিকে আয়। সমস্যা কি? আচ্ছা তুই আমার মায়ের ভালোবাসা স্বীকার করিস না কে? আপনার কি মাথায় সমস্যা নেই? স্কুলের বিষয়টা খুলে পড়ে গেছে। কে আমার মাথার স্কুল খুলবো কি? আমি আপনার পাগল মাইয়া নাকি? স্বীকার করলো মানে বুঝলাম না। তার ঘরে বউ আছে আপনি কি দেখেন না? বাবা ওর বই একটা না 10টা থাকুক, আমার কিছু যায় আসে না। আমি ওরে চাই তো চাই, আমি ওরে বিয়ে করবই। আহা, একটা থাকুক আর 10টা থাকুক। আচ্ছা আচ্ছা ওরে বিয়ে করুক। আর ওই যে বিমের যে বড় বোন আছে না, হ্যাঁ তো বিয়ে হয়েছে, ওই ঘরে গিয়ে আমি উঠি। আপনার মাইয়া আরেকটা আসছে তাই কি হ্যাঁ জামাইরে গিয়ে আমি বিয়ে করবো। এই খবরদার মেয়ে, এই কথা কবে না, তুমি আমার মেয়ের সংসার ভাঙবে চাও? বাবা এখন দিলাই মান্দার কাছে তরকারি উঠে গেছে। নিজের মাইয়ার গেলা 16 আনা, আরেকজনের বেলা 4 আনা না, তার সংসার ভাঙবো তাই নিয়ে টেনশন আছে। আর ওনার যে সংসার ভাঙবো তাই নিয়ে কোনো টেনশন নাই। আজকে যদি আমি আবার বলে রাইখা যদি আপনার মেয়ের বিয়ে করি তাহলে ওর সংসারটা নষ্ট হয়ে যাবে না? কিন্তু বাবা আমার মেয়ে তো তোমার ভালোবাসে, কি করুম গো? এই যে বুঝাই বুঝ মানেই না। আপনার ভাইয়ের এটা ভালোবাসা না, বুঝছেন? এটা তো ভালো লাগার আবেগ। আবেগ যখন শেষ হয়ে যাবে না তখন সবই শেষ হয়ে যাবে। এক কাজ করেন, মায়ের বাইকতে নিয়ে যান, ভালো করে বুঝান, ভালো একটা পোলা দেখে বিয়া দিয়ে দেন, সব ভূত চলে যাবে, বুঝছেন? আবার আব্বা কয় দাও। আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে, তুমি কথা ঠিকই বলছো। এই যে মা ফোন, এই না তো আর স্বামী সংসার আছে, এটা নষ্ট করে লাভ কি? ধরো ভালো একটা জায়গায় বিয়ে দেবো, খুব ভালো হবে, চলো। আব্বা আমি তোরে অনেক ভালোবাসি, আমি তোরে ভুলতে পারবো না আব্বা। আর আস্তে আস্তে ভুলে যাবানে লাগে, ইন্দুরের ওষুধ খাও, এমনি ভুলে যাবা। দাও এই কাকা জানতা না। এই, নাও, নাও। এ বউ, তুমি একটা জিনিস লক্ষ্য করছো? এই মেয়ে খেলে আমার তারা করতো, আমি দৌড়ে তোমার থেকে ঝাড়ি মারছি। হ্যাঁ তুমি লগে আসলে না, সাহস পাইছি। ও ভালো করছো। কোনোদিন এগুলো কারো প্রশ্রয় দিবা না। সংসার ভাঙা ভালো না, আর কেউ কারো সংসার ভেঙে সেও ভালো থাকে না। আচ্ছা এবার চলো ঘরে